গত ২-৩ দিন থেকে ওদের রিল দেখতে দেখতে আমিও ওদের ভাইবের সাথে ম্যাচ করে একটা রিল বানায় ফেলছি, কিন্তু শখের ব্যাটার দাবরানি খেয়ে আবার সেই রিল আমি প্রাইভেট করে রাখছি। তবে সে বলছিল ডিলিট করার জন্য, ডিলিট করতে মায়া লাগছিল কারণ অনেকগুলো ভিউজ হয়েছে। আর আমার আইডি থেকে যদি আমি এরকম রীতিমতো যদি ভিডিও ডিলিট করতে থাকি তাহলে আমার আইডি গ্রো করবে না, সে কারণে আমি অনলি মি করে রাখছি। আর এই যে মিস্টার আলম, সে আবার আজকে আমার জন্য বাজার নিয়ে আসছে। আর গত 2 দিন থেকে তো মরুভূমির মতো অবস্থা চলতেছে আমার বাসায়। গতকালকে তো একটুও পানি ছিল না, রান্নাবান্না অফ ছিল, তারপরে থালা বাটি যা যা ছিল সব আধোয়া ছিল। রাতের 12টার দিকে পানি আসছিলো, কিন্তু তখন তো রেস্টের টাইম, তখন আর ধোয়াপালা করে নেই। তো আজকে সকাল সকালে উঠেই থালা বাটি একদম পাহাড় সমান জমেছিল, ওগুলো সব ধুয়ে টুয়ে নিছি। ধুয়ে টুয়ে নিয়ে একটা রিল বানাইলাম, একটু সুযোগ পেলাম, কিন্তু রিলটা আপ দিছে আমি ভুলেই গেছিলাম যে আমি বাংলাদেশে থাকি, কারণ ওইটা আমেরিকান একটা ড্রামা। ওইখানে একটা প্লে বয় বিকামিং এ লাভার বয় হইতেছে, মানে কীভাবে প্রসেসটা হয়েছে ওটা দেখাইতেছিল। আর ওদের রিলগুলো এত বেশি মানে হাইপ যাচ্ছিলো, মানে বলার মতো না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমিও বানাই ফেলছি, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি বাংলাদেশে বসবাস করি আর আমাদের কালচার মুসলিম কালচার। তো সেজন্য আবার অনেকগুলো বকা টকা খেয়ে দিয়ে তারপর সোজা হয়ে গেছি। আর এই যে এখন লইট্টা মাছ কাটতেছি, লইট্টা মাছগুলো আনছে এখানে নাকি 1 কেজি লইট্টা মাছ আছে। ইদানিং বুঝতেছি না আমার চোখ বড় হয়ে গেছে নাকি আমার বোধ শক্তি কমে গেছে। এখানে 1 কেজি লইট্টা মাছ বলতেছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে কম আছে। কিন্তু পোয়া মাছগুলো যে আনছে ভাই, কি যে পচা পোয়া মাছ নিয়ে আসছে, আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না। সেজন্য কিছু বলছি, সে আমার বলতেছে যে হ্যাঁ বেটা, আনলেও দোষ না আনলেও দোষ, মানে তার নাকি সব দিকেই দোষ। মানে সে সবসময় কথায় জিতে থাকবে, সবসময় মানে আমার সাথে ঝগড়াতেও জিতে থাকবে। অন্য মহিলাদের হাজব্যান্ডরা নিজেরা হেরে গিয়ে ওয়াইফদেরকে জিতে দেয়, আর আমার জন্য আছে নিজে জিতে থাকবে, কিন্তু কখনোই আমাকে জিততে দিবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা শেষ হয়ে গেল। মাছ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিছি, আর যেগুলো রান্না করার ওগুলো নিচে রেখে দিছি। আর এখন আমি একটু অন্য স্টাইলে আজকে রান্না করব। মানে আমার ইদানিং হয়েছে যে মুখের রুচি নেই, মানে আমি কিছু খাইলে আমার মজা লাগে না, কিন্তু কী খাইতে মন চায় তাও আমি বুঝতে পারি না। তো আজকে সেজন্য বেগুন নিছি, তারপরে নিছি, এখানে কিন্তু আলু দিইনি, পেঁয়াজ দিছি 3-4টার মতো, তারপরে বরবটি ছোট ছোট করে কেটে নিছি, আর এখানে লইট্টা মাছ নিছি, আর লবণ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, হালকা জিরার গুঁড়া, এগুলো সব দিয়ে মিক্স করে রাখছি। তেল দিতে গেছি আর দেখি যে তেল নেই, তো দোকানে গিয়ে বলে আসলাম যে তেল লাগবে, তো সে তেল আনতে গেছে। আর আমি এই ফাঁকে চিন্তা করলাম যে মাছ কাটছি, ফ্লোরে পানি পড়ছে, তো এই জায়গাটা মুছে ফেলি। আর সেই জন্য এই মপটা ভিজে তারপরে আমি একটু মোছামুছি করে নিতেছি। আমার মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে, তারপর বাসায় কারেন্ট আর পানি থাকলে, এই 4টা জিনিস ঠিক থাকলে আমার কাজ করতে একদমই দেরি লাগে না আর একদমই লেজি লাগে না। এখন তেল নিয়ে আসছে, তো আর একটু তেল দিলাম, তেল দিয়ে তারপরে এগুলো ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করে আবার চিন্তা করতেছি আজকে কি চচ্চড়ির মতো করে রান্না করবো, নাকি যে হোটেলে পান্না পান্না করে রান্না করবো ওরকম করে রান্না করবো। তো সেই চিন্তা থেকে আবার আমি এখানে আরেকটু পানি মিক্স করছি, কিন্তু এটা সবচাইতে বড় বোকামি করছি। লইট্টা মাছ সবসময় চচ্চড়ির মজা লাগে, কিন্তু আজকে আমি একটু ঝোল ঝোল রাখছি, আমার কাছে একটু মজা লাগে না। আর এমনিতেও আমার মুখের রুচি একদমই চলে গেছে, কোনো কিছুই আমার ভালো লাগতেছে না খাইতে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।